আমরা তো নবীর মহাব্বত শিক্ষা দেই না, আলেমের মহাব্বত শিক্ষা দেই না। নবীর মহাব্বত সাহাবা ইকরামের বাচ্চাদের মধ্যেও ছিল, 3 বছরের বাচ্চার মধ্যেও ছিল, 5 বছরের বাচ্চার মধ্যেও ছিল, 6 বছরের বাচ্চার মধ্যেও ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের আযান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। একদিন আসসালাতু খায়রুম মিনান নাওম দেয় না, হাইয়া আলাস সালাহ দেয় না। একদিন বেলাল ডাকতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আজানের সময় জিহাদের ডাক দিচ্ছে, তার মানে নবী ডাকতেছেন জিহাদের জন্য। ফজরের পরেই জিহাদ কায়েম হবে, ফজরের পরেই জিহাদ করতে যাইতে হবে, আল্লাহর দ্বীন চিন্তা করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য জিহাদের ডাক দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একজন মহিলা কান্না শুরু করে দিয়েছে, মহিলা কান্না শুরু করে দিয়েছে। তার একটা মাত্র সন্তান ছিল, 7 বছরের সন্তান। ডাক দিয়া বলে, ও আম্মা জান, কেন কাঁদেন? কাঁদেন কেন? আমি কি কষ্ট দিয়েছি আপনাকে? এবার মহিলা ডাক দিয়া বলে, ও আম্মা জান, আপনি কি জন্য কাঁদেন? আপনি আমাকে বলেন। এবার মহিলা ডাক দিয়া বলে, ও আমার সন্তান, আমি তোমার কোনো কাজেও সন্তুষ্ট না, আমি এই জন্য কাঁদি, কারণ তোমার বাবা কয়েকদিন আগে, 1 বছর আগে প্রায়, জিহাদের ময়দানে গিয়া শাহাদাত বরণ করেছে। আমার কোনো দুঃখ নাই, আমি কষ্ট করে তোমাকে লালন পালন করি, তোমাকে দিন শেখানোর চেষ্টা করি। 7 বছরের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে। এবার মাকে ডাক দিয়া বলে, ও মা, তোমার চোখের পানি মুছে ফেলো। ও আম্মা জান, কথা দিলাম, তোমার দুধের কসম, তুমি যেই জন্য কাঁদো, শহীদের মা হওয়ার তোমার আশা, এই জন্য তুমি কাঁদো। তুমি যেই আশা করেছ, তুমি আমার কাছে যে আবদার করেছ, তুমি যেই জন্য কান্না করতেছ, তুমি তো এই জন্যই কান্না করতেছ। আর বলতেছে মহিলা, আমার যদি বড় একটা সন্তান থাকতো, আজকে আমার সন্তানকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য জিহাদের ময়দানে পাঠাইয়া দিতাম। ও মা, কান্না করো না, কান্না করো না। আমার 7 বছর হইলে কি হবে? নবীর ভালোবাসা তোমার চাইতে আমার কলিজার মধ্যে বিন্দু পরিমাণ কম না। সুবহানাল্লাহ। এবার ছোট সন্তান, 7 বছরের সন্তান, মাকে ডাক দিয়ে বলে, ও আম্মা জান, আপনার যেই মনের আশা, এই আশা পূর্ণ করার আগ পর্যন্ত আপনি নিশ্চিত থাকেন আমি বাড়িতে ফিরবো না। আপনার দুধের কসম, আপনার, ও মা, আপনার যে আশা, এটা পূর্ণ করার আগ পর্যন্ত আমি বাড়িতে ফিরবো না। এবার মা সন্তানের জন্য দোয়া করে, ও আল্লাহ, আমার এই ছোট্ট শিশুর, ছোট্ট বালকের দোয়াকে তুমি কবুল করো। ও আল্লাহ, আমার এই ছোট্ট বালক, এই 7 বছরের সন্তান, নবীর ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, তোমার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ওগো আল্লাহ, আমি একজন ধন্য মা। ও আল্লাহ, আমার সন্তানকে তুমি কবুল করো। নামাজ পড়লো, নামাজ পড়ার পরে এই সন্তানকে নবীর দরবারে নিয়ে গেল। নবীর দরবারে গিয়া দেখে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে ইকরাম নামাজ পড়ে জিহাদের জন্য কাতারবন্দি হয়ে গেলেন। এবার ওই মহিলা, পুরুষের যেই কাতার ছিল, পুরুষের যেই লাইন ছিল, ওই লাইনের মধ্যে মহিলা দাঁড়ানোর সাথে সাথে সাহাবায়ে ইকরাম ডাক দেয়া বলে, ও মহিলা, এই কাতার তো পুরুষের কাতার, তুমি মহিলার কাতারে যাও। মহিলাদেরকে তো জিহাদের ময়দানে নেওয়া হয় না, মহিলাদেরকে বিভিন্ন কাজের জন্য, খেদমত করার জন্য জিহাদের ময়দানে যাওয়ার আগে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়।
ওই মহিলাকে ডাক দিয়া বলে, মহিলাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হয় না, ও মহিলা কেন এই কাতারে দাঁড়াইলা? এবার মহিলা ডাক দিয়া বলে, আমি তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য দাঁড়াই নাই, আমার কুলের মধ্যে যে 7 বছরের বালকটা রয়েছে তাকে আমি জিহাদের ময়দানে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি। এবার সাহাবায়ে কিরাম ডাক দিয়া বলে, ও মহিলা, জিহাদের ময়দানে মহিলাদেরকেও নেওয়া হয় না, বাচ্চাদেরকেও নেওয়া হয় না। এবার মহিলার সাথে সাহাবায়ে কিরামের তর্ক বিতর্ক আওয়াজ বেশি হইতে থাকলো। আল্লাহর নবী রুম থেকে বের হয়ে আসলেন, হুজরাখানার থেকে বের হয়ে আসলেন, এসে দেখেন সাহাবায়ে কিরামের এমন তর্ক বিতর্ক চলতেছে। এবার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কিরাম কি হয়েছে? এবার সাহাবায়ে কিরাম, তাকে জিহাদের ময়দানে নেওয়া হয় না, তুমি যে আল্লাহর জন্য, আমার কোরআনের জন্য, আমার জন্য, আমার ভালোবাসার জন্য তোমার সন্তানকে নিয়ে এসেছ, এটাই আমার আল্লাহ কবুল করেছেন। যাও, তোমার সন্তান যখন বালেক হবে, বড় হবে, তখন নিয়ে আসবা। এবার আমার নবী সুন্দরভাবে বুঝাইলেন, মহিলা বুঝতে চায় না। আল্লাহর নবী অনেকভাবে বুঝাইলেন। এবার মহিলা ঘরের দিকে ফিরে যাচ্ছেন, এই ছোট বাচ্চাকে নিয়ে। ছোট বাচ্চা যখন ঘরের দিকে যাবে, এবার মহিলাকে ডাক দিয়া বলে, ও আম্মা জান, আমি ঘরে যাব না, তোমার সাথে কথা দিয়েছিলাম আমি শহীদের মা হিসাবে তোমাকে কিয়ামতের ময়দানে আমি দাঁড় করাবো, অতএব আমি ঘরে যাব না, আমাকে ছেড়ে দাও। ওই সন্তানটা মহিলার কুল থেকে নেমে এবার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেল। নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা বলবা বলো? আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে আমার মা যখন রান্না করে তখন দেখেছি ছোট ছোট লাকড়ি দিয়া চুলার আগুনটা ধরায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও ছোট বালক, তুমি এত সুন্দর কথা বলতে পারো? এই ছোট বালকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার মা চুলার আগুন যখন ধরায় ছোট ছোট লাকড়ি দিয়া আগুন চালায়া দেয়। আপনিও যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আমি ছোট বালককে পাঠাইয়া দিবেন। আমি যখন রক্তাক্ত হব, আমাকে দিয়া যুদ্ধের ময়দানের আগুনটা জ্বালায়া দিবেন। যুদ্ধের ময়দান গরম হয়ে যাবে, তখন যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবায়ে কিরামের অন্তরের মধ্যে রক্ত দেখে জজবা চলে আসবে। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও ছোট্ট বালক, তোমাকে এত সুন্দর জ্ঞান কে দিয়েছে? এত সুন্দর ইসলামকে শিক্ষা দিয়েছে? নবীর মহাব্বত কে শিক্ষা দিয়েছে? এবার ওই ছোট বালকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দিন চিন্তা করার জন্য, আপনার মহাব্বতের জন্য, দিনকে জিন্দা করার জন্য, কাফেরের বিরুদ্ধে আমার বাবাও আল্লাহর জন্য, দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে। আমার মা আমাকে দিন শিক্ষা দিয়েছে, আপনার মহাব্বত শিক্ষা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার সাথে আমি কথা দিয়েছি, আমি জিহাদের ময়দানে যাব, শহীদের মা বানাইয়া ছাড়বো। আমার মাকে আমি শহীদ হয়ে, আমার মাকে শাহাদাতের শহীদের মা হিসাবে আমি কবুল করব। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ফিরিয়ে দিবেন না। আল্লাহর নবী সুন্দরভাবে আবার ওই ছোট বালককে আদর করলেন, সুন্দরভাবে বুঝাইলেন। সুন্দরভাবে বোঝানোর পরে ওই ছোট্ট বালকটা মনের কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়েছে। সুবহানাল্লাহ। এবার জিব্রাইল চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল চলে আসছে। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবী গো, আপনার খাতার মধ্যে এই ছোট বালকের বাচ্চার নাম না থাকতে পারে, আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে যেই খাতার মধ্যে শাহাদাতের মর্যাদা, যেই সমস্ত সাহাবা ইকরামের মর্যাদা দিয়েছেন, যেই সমস্ত সাহাবা ইকরামের শহীদ হওয়ার লিস্টি করেছেন, তার মধ্যে সর্বপ্রথম এই ছোট্ট বালকের লিস্টিটা করেছেন। ও মুসলমান ইমানদার, মুসলমানের ছোট বাচ্চাদের অন্তরেও নবীর মহাব্বত থাকতে হবে, নবীর মহাব্বত যুবকের অন্তরেও থাকতে হবে। নবীর মহাব্বত প্রত্যেকটা মুসলমানের অন্তরে যদি না থাকে, আল্লাহর নবী বলেন আমি নবীর মহাব্বত যদি না থাকে সে কখনোই মুসলমান হইতে পারে না, ঠিক কিনা? নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীর মহাব্বত কেমন থাকতে হবে? তোমার সন্তানের চাইতে বেশি মহাব্বত থাকতে হবে, তোমার বাবার চাইতে বেশি মহাব্বত থাকতে হবে, তোমার মার চাইতে বেশি মহাব্বত থাকতে হবে, পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীর মহাব্বত যদি বেশি না হয় তুমি মুমিন হইতে পারবা না। ও মুসলমান ইমানদার, আল্লাহর কসম করে বলি, গুই সাপ নবীকে চিনে, সাপ নবীকে চেনে, খেজুর গাছ নবীকে চিনল, মাছে নবীকে চিনল, গাছে নবীকে চিনল, পৃথিবীর সমস্ত মাখলুকাত নবীকে চিনল। দুঃখজনক হলেও সত্য, মুসলমান হইয়া নবীর উম্মত হইয়া নবীকে চিনলাম না। ও মুসলমান ইমানদার, আজকের আলোচনা থেকে বলতে চাই, যদি মুসলমান হয়ে থাকো, আমার নবীকে কেউ অপমান করবে কখনোই মুসলমান সহ্য করবে না। আল্লাহ নিজেই সহ্য করেন নাই, সাহাবা ইকরাম নিজের নামে অনেক কিছু বলেছেন, কোনোদিন কিছু বলেন নাই। আবু বকরের চেয়ে এত নরম দিলওয়ালা মানুষ এই পৃথিবীর মধ্যে আসেও নাই আর আসবেও না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, এই উম্মতের মধ্যে সবচেয়ে দিল নরম রহমওয়ালা দিন আবু বকর। এই আবু বকরের সামনে আমার ব্যাপারে একজনে একটা কটু কথা বলেছে, একটু উল্টাপাল্টা কথা বলেছে, আর দেরি করে নাই, 1 সেকেন্ডের মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওই ইহুদি যখন নবীর কাছে বিচার দিয়েছে, এবার নবী বলে থাপ্পড়টা আবু বকর দেয় নাই, থাপ্পড় দেওয়া হইল উমরের কাছ, মনে হয় উমর দিয়েছে। ওই ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকেও চিনি, উমরকেও চিনি, আজকের যেই থাপ্পড়টা দিয়েছে এটা আবু বকরেই দিয়েছে। সুবহানাল্লাহ। এবার নবী ডাক দিয়ে বলেন, ও ইহুদি তুমি কি বলেছ? এবার ইহুদি কোনো কিছু বলে না। এবার নবীর সামনে যখন বিচার চলে আসলো, আবু বকরের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, আবু বকরের বিরুদ্ধে রায় আসবে, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, সাক্ষী হিসাবে তুমি জিব্রাইল আমার পক্ষ থেকে সাক্ষী দাও। এবার জিব্রাইল চলে আসলো। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর এমনি চড় দেয় নাই, আমার আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলেন। পৃথিবীর কোনো মানুষ সাক্ষী না, আল্লাহ নিজেই সাক্ষী হয়েছেন। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ এবং রসুলকে গালি দিয়েছিল ইহুদি, রসুলকে গালি দেওয়ার কারণে, আল্লাহকে গালি দেওয়ার কারণে সবচেয়ে নরম সাহাবী গরম হয়ে গেল। ও মুসলমান, তোমার মধ্যে যদি বিন্দু পরিমাণ রসুলের মহাব্বত থাকে, ওই ভারতের কুলাঙ্গার রামগিরি মহারাজ, সে আমার নবীকে অপমান করেছে, নবীকে নিয়ে মন্তব্য করেছে, আল্লাহর কসম করে বলি, ওই রামগিরি মহারাজকে এই বাংলার জমিনে থাকার অধিকার নাই। ও
মুসলমান ইমানদার, কোনো সাহাবায়ে কেরাম নবীর অপমানকে সহ্য করে নাই। নবীর ভালোবাসা যদি থাকে, আল্লাহর কসম করে বলি, তোমার আমল কম থাকতে পারে, নবীর মহাব্বতের কারণে জান্নাতি হয়ে যাইবা। এই জন্য নবীকে সম্মান দিয়েছেন আল্লাহ স্বয়ং। সূরাতুল আম্বিয়ার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি তামাম বিশ্বের জন্য রহমত বানাইয়া পাঠাইলাম। মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, সব কিছুর জন্য রহমত, কাফেরের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত। আমার আপনার নবী প্রত্যেকটা জিনিসের জন্য রহমত। আমার আল্লাহ আয়াত দিয়া, নবী হাদিস দিয়া বুঝাইছেন কাফেরের জন্য রহমত। আমার আপনার নবী তামাম বিশ্বের সমস্ত মাখলুকের উপর মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। পৃথিবীর কোনো কুলাঙ্গারের বাচ্চা যদি আমার নবীকে অপমান করে, কোনোদিন কোনো মুসলমান সহ্য করবে না। বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, আপনার রক্ত গরম হইতে হবে। জায়গায় কু জায়গায় রক্ত গরম করেন, যেখানে রক্ত গরম করার দরকার নাই সেখানে কইরেন না। যেখানে রক্ত গরম করার দরকার আছে, যেখানে রক্ত গরম করা ফরজ, সেখানে করতেই হবে, ঠিক কিনা? সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার মর্যাদা কত বেশি। ও দুনিয়ার উম্মতেরা শুনিয়া নাও, আমার আপনার নবীর মান ও শান কত বেশি। আমার আপনার নবীর মর্যাদা কত বেশি। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি জানিয়ে নিন, আপনি উম্মতদেরকে জানায় দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত মর্যাদা দিয়েছি, কত রহমত বানাইয়া পাঠাইছি। আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তামাম বিশ্বের জন্য রহমত বানাইয়া পাঠাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সর্বোচ্চ মর্যাদা দান করলাম। আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দান করলাম। পৃথিবীর কোনো কুলাঙ্গারের বাচ্চা, কোনো অমুসলিমের বাচ্চা, কোনো কাফেরের বাচ্চা আপনাকে যদি অসম্মানী করতে চায়, আল্লাহর কসম করে বলি, কেউ নবীকে অসম্মানী করতে পারবে না, ঠিক কিনা? নবী কেমন রহমত ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন। নবীর শান ও মান বয়ান করতে যায় গত সপ্তাহে আমি বলেছিলাম, নবীর ভালোবাসা যেই জিনিসের মধ্যে থাকবে ওই জিনিসের মর্যাদা বেড়ে যাবে। শুধু উম্মতের মর্যাদা বাড়বে, শুধু এটাই নয়, আমার আপনার নবীর ছোঁয়া যেখানে লাগবে, আমার আপনার নবীর মহাব্বত যেই জিনিসের মধ্যে লাগবে, ওই জিনিসটা পৃথিবীর যে কোনো বস্তুই হোক না কেন, এটা সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। গত সপ্তাহে বলেছিলাম, একটা খেজুর গাছের সাথে আমার আপনার নবীর ছোঁয়া লাগার কারণে ওই খেজুর গাছের দাম আল্লাহ বাড়ায় দিলেন। খেজুর গাছের ভিতরে আমার নবীর মহাব্বত ঢুকে গেল। আজাইবুল মাখলুকাতের মধ্যে লেখেন, খেজুর গাছের মধ্যে মহাব্বত ঢুকার কারণে খেজুর গাছ নবীর বিচ্ছিন্ন হওয়ার কারণে, নবীর বিচ্ছেদের কারণে কান্না শুরু করে দিল। আর আমার আপনার নবী ওই খেজুর গাছকে আদর করতেছেন আর বলতেছেন, ও খেজুর গাছ,
আমি তোমাকে ঘোষণা দিলাম তুমি আমার সাথে জান্নাতি হইবা, তুমি কেঁদো না। এই জন্যই তো বুখারীর বর্ণনা, আমি এটা কবিতা আকারে বলি মাঝে মধ্যে। বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত থাকার কারণে খেজুর গাছ কেঁদে দিয়েছে। আর খেজুর গাছের মহাব্বত আমার আপনার নবী, বুখারীর মধ্যে আসছে, আমার আপনার নবী খেজুর গাছকে আমার আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেছেন। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদবা দিতেন রসুল আকরাম। নবীর বিরহে গাছ, নবীর বিরহে গাছ কান্দিতে রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। নবী ভাবে বয়ান করতেছেন, বয়ান অবস্থায় যখন কান্না শুরু করে দিল, আর নবী ওই খেজুর গাছকে সান্ত্বনা দিলেন, আর বিশ্বের উম্মতদেরকে জানায় দিলেন, ও উম্মতেরা, তোমরা যদি আমাকে মহাব্বত করতে পারো, আমি নবীকে ভালোবাসতে পারো, যেমনিভাবে খেজুর গাছ জান্নাতি হয়েছে, আমার ভালোবাসার কারণে ধন্য হয়েছে, তোমরাও যদি আমার উম্মত হয়ে আমাকে মহাব্বত করতে পারো, তোমরাও ঠিক তদ্রূপভাবে সম্মানিত হইবা, ধন্য হয়ে যাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত যদি কোনো গুই সাপের মধ্যে থাকে, আমরা গ্রামের ভাষায় বলি গুইল, গুই সাপের মধ্যে থাকে, ওই গুই সাপটাও আল্লাহর কাছে সম্মানী হয়ে যায়। বাইহাকী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে ওমর বয়ান করেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, হযরতে ওমর কেমন সাহাবী ছিলেন। 40 জন সাহাবায়ে কেরামের পরে ইসলাম গ্রহণ করেছেন। 40 জন সাহাবায়ে কেরামের পরে ইসলাম গ্রহণ করার পরেও নবীর ভালোবাসা এত বেশি ছিল, আল্লাহর ভালোবাসা এত বেশি ছিল, যার কারণে হযরতে উমরের মর্যাদা এই পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আবু বকরের পরেই যার মর্যাদা, হযরতে খলিফাতুল মুসলিমিন উমরের মর্যাদা। উমরের নামে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। 21 জায়গায় আয়াত নাজিল করেছেন উমরের নামে, উমরের শানে। সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা হাদিস, ফি হাদিসিন তাবিলিন, হযরতে উমর বলেন অনেক লম্বা হাদিস। একজন গ্রাম্য ব্যক্তি নবীর নিকট এসে বলে, ক্বালা আ'রাবিয়্যুন লা আমানতু বিকা হাত্তা ইউমিন হাত্তা দাব্বু। নবীজি বলেন, ও গ্রাম্য ব্যক্তি, তুমি কালেমা পড়ো, কালেমা পড়ে নাও, তোমার জীবনের যত কুফরি আছে সমস্ত কুফরি শেষ হয়ে যাবে। কালেমা পড়বা, 1 সেকেন্ডে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। ও গ্রাম্য ব্যক্তি, তুমি পড়ে নাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালেমা, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রাম্য ব্যক্তি বলে, আমি যে কালেমা পড়ব, আমার ব্যাগের মধ্যে কি আছে এটা জানেন আপনি? গ্রামের মানুষ নবীকে বলে, আমার ব্যাগের মধ্যে কি আছে আপনি কি জানেন? নবীজি বলেন, তোমার ব্যাগের মধ্যে কি আছে? এবার গ্রাম্য ব্যক্তি বলে,
আমার ব্যাগের মধ্যে যেই জিনিসটা আছে এটা যদি আপনি বলতে পারেন আমি আপনার দাবি মেনে নিব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাইহাকির বর্ণনা, ওই গ্রাম্য ব্যক্তি তখন সে বলল, আপনি যদি বলতে পারেন আমার সালার মধ্যে আমার ব্যাগের মধ্যে কি আছে, যদি বলতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার নবী ডাক দিয়ে বলেন, ও গ্রাম্য ব্যক্তি, তোমার ব্যাগের মধ্যে কি আছে এটা আমি বলবো না, তোমার ব্যাগের মধ্যে যা আছে এটা ছেড়ে দাও, সেই বলে দিবে আমি কে, আমার পরিচয় সেই বলে দিবে। গ্রাম্য ব্যক্তি এটা ব্যাগের মধ্যে কি আছে এটাই বলেন, তাহলেই আমি কালেমা পড়ব। এবার গ্রাম্য ব্যক্তি ওই ব্যাগের থেকে যেটা ছিল সেটা ছেড়ে দিয়েছে, গুই সাপ ছিল, সুবহানাল্লাহ, গুই সাপ ছেড়ে দিয়েছে। বানানো কোনো কিচ্ছা নয়, বয়ান করেছেন, বর্ণনা করেছেন হযরতে ওমর। আর যেই হাদিসের কিতাব থেকে আপনাদেরকে বলছি, বাইহাকি শরীফের বর্ণনা, সহিহ একটা কিতাব। গুই সাপ যখন ছেড়ে দিল, গুই সাপ জমিনে পড়ার সাথে সাথে গুই সাপ ডাক দিয়ে বলে, নবী ডাক দিয়ে বলেন, ক্বালা ফামান আনা, ক্বালা আনতা রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে বলেন, ও গুই সাপ বলো, আনা আমি কে, ফামান আনা আমি কে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর কসম করে বলি, গুই সাপ ডাক দিয়ে বলে, আনতা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। গুই সাপ বলে, আনতা রাসূলুল্লাহ, আপনি হইলেন আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। ও মুসলমান ইমানদার, নবী ডাক দিয়া বলেন, ও গ্রাম্য ব্যক্তি, শুধু গুই সাপ এটাই বলে শেষ করবে না, গুই সাপ তারপরে কি বলে? গুই সাপ বলে, আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি শুধু আল্লাহর পয়গম্বর না, আপনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, রাহমাতুল লিল আলামিন। এবার গ্রাম্য ব্যক্তি এক সেকেন্ড দেরি করে নাই, আমার নবীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, রাহমাতুল লিল আলামিন, নবী গো, আপনি আমাকে আর দেরি করায়েন না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, গুই সাপ আমার নবীকে চিনল, মুসলমান হইয়া নবীকে চিনলাম না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, গুই সাপ হইয়া নবীকে চিনার কারণে এই গুই সাপ জান্নাতি হয়ে গেছে। পৃথিবীর মধ্যে অনেক মাখলুকাত আছে, মানুষ না, মানুষ না, কিন্তু আল্লাহর ভালোবাসার কারণে, নবীদের ভালোবাসার কারণে, ইমানদারদের কারণে তারাও জান্নাতি হবে। দুঃখ লাগে, যেই নবীর শান ও মান আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বয়ান করলেন, গুই সাপ পর্যন্ত আমার নবীর শ্রেষ্ঠত্ব বয়ান করলেন, নবীকে চিনলেন। যেই নবীর মর্যাদা গুই সাপ দিতে পারলো, আমাদের বাংলাদেশের কিছু নামদারি নাস্তিক মুনাফেকরা দিতে পারে না, ঠিক কিনা? দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, পৃথিবীর কোনো কাফেরের বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা নবীকে যদি সম্মান নাও দেয়, ভারতের রামগিরি মহারাজ কুলাঙ্গার, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট
মানব নামে কলঙ্ক, তোর চেয়ে উত্তম ওই গুইসাপ, ওই মাখলুকাত যে নবীকে অপমান করে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সম্মান আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবীকে রক্তাক্ত করেছে উহুদের ময়দানে। নবী কাফেরদের জন্য বদদোয়া করলেন না, দোয়া করে দিলেন, ঠিক কিনা? কিন্তু খন্দকের যুদ্ধের মধ্যে এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, নবীজি কাফেরের জন্য বদদোয়া করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনাকে রক্তাক্ত করেছে, দান দান মুবারক শহীদ করেছে, আপনি কাফেরের জন্য বদদোয়া করেন নাই। খন্দকের যুদ্ধের মধ্যে এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার কারণে কাফেরের জন্য বদদোয়া করলেন। নবী গো, নামাজ হইল আমি আল্লাহর হক, দ্বীনের জন্য, আপনি কাফেরের জন্য বদদোয়া করলেন। আর ওই সময় উহুদের ময়দানে আপনার রক্তাক্ত করেছে, দান দান মুবারক শহীদ করেছে, আপনি মাফ করে দিলেন। আপনি আপনার চাইতে বেশি নামাজকে প্রায়োরিটি দিলেন। আজকের থেকে আমি ঘোষণা করে দিলাম, আজকের থেকে আমার দ্বীনের কারণে নামাজ না পড়লে সে কাফের হবে না, সে জাহান্নামী হয়ে যাবে এমন না। নামাজ পড়তে পারে নাই, ঈমান আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহ মাফ করে দিবে। হে নবী, আজকের থেকে জানায় দিলাম, আজকের থেকে আপনাকে কেউ যদি গালি দেয়, আপনার উপর কেউ যদি অবিশ্বাস করে, আপনার মহাব্বত ছেড়ে দেয়, তাকে কাফের কাফের ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনাকে যারা অপমান করবে ফাকতুলুহু, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তাকে হত্যা করা ফরজ বানায়া দিলাম। সুবহানাল্লাহ। নবীকে যারা অপমান করবে, নবীর বিরুদ্ধে চারণ যারা করবে, তাকে হত্যা করা ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। কিন্তু আল্লাহকে নিয়ে গালি দিলে আমার আল্লাহ এই কথা বলেন নাই। কিন্তু নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। আমার নবীকে যদি কেউ কটাক্ষ করে, নবীকে অপমান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে কতল করা ওয়াজিব ঘোষণা করেছে। নবীর শান ও মান কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? ও মুসলমান ইমানদার, এই পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর চাইতে সম্মান আর কারো নাই। আমার আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, ও ভারতের রামগিরি মহারাজ, তোমার মতো কুলাঙ্গার কাফেরের বাচ্চা আমার নবীকে অপমান করলে কোনো কিছু আসে যায় না, কিন্তু মুসলমানের কলিজা ঠান্ডা হয় না। তোমার মতো কুলাঙ্গারের ফাঁসি দাবি করতেছি, তোমার মতো কুলাঙ্গারের এই পৃথিবীর মধ্যে থাকার অধিকার নাই। কারণ আল্লাহর জমিন, আল্লাহর আইন, আল্লাহর হুকুম, নবীকে যদি কেউ অপমান করে, নবীকে যদি কেউ মন্তব্য করে, আল্লাহ এটা সহ্য করেন না। ও মুসলমান ইমানদার, যদি বিন্দু পরিমাণ নবীর ভালোবাসা অন্তরে না থাকে, তাহলে কখন মুসলমান হইতে পারবে না। নবীর ভালোবাসা যদি থাকে, নবীকে যদি কেউ কথা বলে, কটূক্তি করে, অপমান করে, কোনোদিন কোনো মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা? মুসলমানের কলিজার মধ্যে আগুন লেগে যায় যদি কোনো মুসলমানের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অপমান করে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমরা তো আমাদের বাচ্চাদেরকে ঈমান শেখাই না, আমাদের বাচ্চাদেরকে আমরা নবীর মহাব্বত শেখাই না, কোরআনের মহাব্বত শেখাই না। আমি যখন আজকে সুন্নত নামাজ পড়তেছিলাম, সুন্নত নামাজ পড়ার আগে একটা বাচ্চা আমার কাছে সালাম দিল।
ছোট একটা বাচ্চা এসে সালাম দিল, আমি আর হাজি সাহেব আর উনি বসা, একবার সালাম দিল, আমি সালাম নেই আমল করতেছি, আমি একটা আমলে ছিলাম, সালামের জবাব নেই। তারপরে আমাকে আবার সালাম দিল, আসসালামু আলাইকুম। আমি মনের থেকে খুশি হইলাম যে সালামটা সুন্দরভাবে দিয়েছে, আমি আমল বাদ দিয়া ছেলেটার সালাম নিলাম, সুবহানাল্লাহ। আমি খুশি হয়ে গেলাম। আমি চিন্তা করলাম অবশ্যই তার মা বাবা তাকে আদব শিক্ষা দিয়েছে, তাকে সুন্দরভাবে সালাম শিক্ষা দিয়েছে, তাকে ইসলাম শিক্ষা দিচ্ছে, সুবহানাল্লাহ।